আজকে 30 সেপ্টেম্বর 2025 আমরা সবাই রেডি হয়ে পড়েছি। ভোর 4টে বাজে বেরিয়ে পড়বো কেদারনাথ ট্রেকিং এর জন্য। বাইরে খুবই ঠান্ডা, আপাতত সব করে নিয়েছি। এখন বাইরে বেরে না, কেমন বেরে দেখা হয় না, তবে অন্ধকার এখনো ভোর হয়নি, মানে 4টা বেজেছে। কেদারনাথ ট্রেকিং শুরু করছি। এই যে আমার সাথে আরো অনেক লোক আছে, অন্ধকার ধরে তার আগে আমরা আসল কেদারনাথ ট্রেকিং তো এখন শুরু হয়েছে। আমরা শুধু গৌরীকুণ্ড থেকে এই মেন গেট অবধি পৌঁছেছি। এই যে দেখতে পাচ্ছেন গেটটা, আসল কেদারনাথ ট্রেকিং এখান থেকে শুরু হবে। এখান থেকে 16 কিলোমিটার আমরা এক্ষুনি বোর্ডে দেখলাম। তো শুরু করব। 3 কিলোমিটার হেঁটে নিয়েছি। এই যাত্রার প্রথম পড়াব জঙ্গল চাটি চলে এসেছি। জঙ্গল চাটি 3 কিলোমিটার আসে, এখনও আছে 14 কিলোমিটার। হ্যাঁ, হ্যাঁ, এই তো হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে, ভালো একটু কিছু খেয়ে নিয়ে বিস্কুট খাচ্ছি। আমরা প্রায় 5 কিলোমিটার এসে গেছি। আর অনেক মানুষ ঘোড়ায় করে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর ঝর্ণা বইছে। এটা মন্দাকিনী নদীর ঝর্ণা। গ্লেশিয়ারটা পিঘলে উপর থেকে ঝরছে আর বয়ে যাচ্ছে সিধা মন্দাকিনী নদী হিসাবে। এবং কত উপর থেকে আসছে, দেখুন কি সুন্দর ঝর্ণাটা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এর সাথে আমরা পৌঁছে গেছি ভীমবালি প্রায়। এটা আমাদের অর্ধেক, এখনো অর্ধেক। দেখুন কি সুন্দর ঝর্ণা বইছে। আবার একটা ঝর্ণা চলে এসেছি। বইতে বইতে নিচের দিকে চলে যাচ্ছে। আবার নিচের দৃশ্য দেখলেই ভয় পেয়ে যাবে। দেখুন একবার নিচে ঝর্ণা বয়ে যাচ্ছে। অনেকটা ট্র্যাক আমরা কমপ্লিট করে নিয়েছি, আরও কিছুটা আছে। এই ঘোড়া, সবাই ঘোড়ায় করেও যাচ্ছে, অনেকে ফিরছে। এরা ফিরছে, এরা মন্দির দর্শন করে ফিরছে, আর আমরা যাচ্ছি। বাবা কি খবর রে তোর? এই কত সুন্দর নীল নীল আকাশ, দেখুন আকাশটা একদম যেন লাগছে এত কাছে, যেন এক্ষুনি ধরে নেব। কতজন যাচ্ছে ঘোড়ায় উপরে বসে, কিছুজন যাচ্ছে পিঠু পালকিয়ে করে। দেখুন তো কত পাহাড় পেরিয়ে এসেছি, এখনও অনেক পাহাড় পেরিয়ে যেতে হবে। রাস্তাটা খুবই খারাপ, জায়গায় জায়গায় গাড্ডা হয়ে আছে, জল জমে আছে, আর মাটিও রয়েছে। খুব সাবধানে উঠে যেতে হবে, দুর্গম রাস্তা। কত পাহাড় পেরিয়ে এলাম মহাদেবকে দেখার জন্য। মহাদেব তুমি কোথায়? কষ্ট না করলে মহাদেবের দর্শন কি সম্ভব? আপনারাই বলুন তো। এখনো চলছে আমাদের কেদারনাথের ট্রেকিং। অনেকগুলাই কি সুন্দর ভিউ। অনেকগুলো পাড়া পেরিয়ে চলে এসেছি, আর মনে হচ্ছে 5-6 কিলোমিটার মধ্যে শেষ হয়েছে। সবাই একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে। যদিও খুবই খাড়া চড়াই আমরা এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এইদিকে ওই পুরোটা আমরা হেঁটে এসেছি, দেখতেই পাচ্ছেন। নিচে থেকে স্টার্ট করেছিলাম, ওই যে ব্রিজটা, ওটা হচ্ছে রামবাড়ার ব্রিজ। ওখান থেকে আমরা অনেকটা খাড়াই চড়াই করে চলে এসেছি।
দেখুন ছেলে আমার কোথায় বসে আছে, কত উপরে চলে এসেছি পাহাড়ে করে। এই দেখুন এই রাস্তার একটা শর্টকাট, ওনাদেরকে দেখে আমরাও শর্টকাট নিয়ে চলে এলাম, কিন্তু কত কষ্ট হয়েছে দেখতেই পাচ্ছ। আমি উঠতেই পারছি না, আমার ছেলে অনায়াসে উঠে আরামসে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু সত্যি খুবই কষ্ট হয়েছিল। আপনারা যদি কোনোদিনও কেদারনাথ ট্রেকিংয়ে আসে কোনোদিনও শর্টকাট নেবেন না, সহজ রাস্তা দিয়ে যাবেন, একটু টাইম বেশি লাগবে কিন্তু তবুও কষ্টটা কম হবে। দেখতেই পাচ্ছ খুব কষ্ট হচ্ছে আমার। সকাল 4টা থেকে বেরিয়ে এই পৌঁছালাম, প্রায় 12-13 ঘন্টা আমাদের লেগেছে ট্রেকটা কমপ্লিট করতে। মন্দিরটা পরে দেখাবো, কারণ কি যেহেতু দর্শনের টুকনের টাইম আমাদেরকে পরে দিয়ে, তাই আমরা এখন লাইনে ঢুকিনি, খুব খিদে পেয়েছে কিন্তু এরকম খাওয়া হয় না, জাস্ট টুকটাক বিস্কুট এসব খেয়ে ড্রাই ফ্রুটস খেয়ে এসেছিলাম। খুব খিদে লেগেছে, তাই এখন আমরা একটা হোটেলে খেতে বসে পড়েছি, তারপর মন্দির দর্শন করবো, সন্ধ্যে আরতি হবে, সব দেখাবো। রেস্টুরেন্টে খেতে বসে পড়েছি, ছোলে ভাটুরে দিয়েছে, দেখো কত বড় বড়, খুব ভালো লাগে ছোলে ভাটুরে, এখানে টেস্টি। তাই অবশেষে পৌঁছে গেলাম। 18 কিলোমিটার ট্রেকিং করে 14 থেকে 15 ঘন্টা আমরা হেঁটেছি এই জায়গায় পৌঁছতে গেলে। কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যাবে না, এইটাই মনে মনে আনন্দ নিয়ে আমি হাঁটছিলাম। অবশেষে পৌঁছে গেলাম বাবা কেদারনাথ ধামে। জয় মহাদেব। ট্রেকিং করার পর অবশেষে পৌঁছে গেছি কেদারনাথ ধাম। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার ওপারে হচ্ছে কেদারনাথ ধাম, কিন্তু যেহেতু আমরা সকাল ভোরবেলা দর্শন করব সেই গর্ভগৃহে গিয়ে, তাই টোকন নিতে এসেছিলাম, আর সেটা হচ্ছে ব্রিজের দিকে, আমরা আগে টোকন নিতে হবে, তারপরে আমরা এই ব্রিজটা দিয়ে কেদারনাথ ধামের জন্য চলে যেতে পারবো। এই ব্রিজের নিচে তলা দিয়ে চলে যাচ্ছে মন্দাকিনী নদী, এটাই গিয়ে মা গঙ্গায় এই নদীটার নিচে চলে যাচ্ছে। এই নদীটা মা গৌরী নিয়েও যাচ্ছে, আর অনেক দেবপ্রয়াগ অবধি অনেক জায়গায় যাচ্ছে, মা মন্দাকিনীর নদী দিয়ে বয়ে চলে যায় নিচে। হর হর মহাদেব। অবশেষে পৌঁছে গেছি। এই যে বড় ওম দেখতেই পাচ্ছ আমার পেছনে, এর নিচে লেখা আছে ওম নমঃ শিবায়, আর এই ওমটার পেছনেই আছে বাবা কেদারনাথ এর মন্দির।